হ্যালো সবাইকে, আমি শ্রেয়া। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, ফেস দেখিয়েও এবং একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও। হ্যাঁ, আমার কিছু বান্ধবীদের আবদারে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করছি। ওদের অনেক দিনের আবদার ছিল যে শ্রেয়া তুই ভয়েস ওভার দিয়ে কেন ভিডিও করছিস না। তো হেয়ার ইট ইজ, আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা নিয়ে চলে আসলাম। অনেক দিনের একটানা অর্ডারের পর আজকের সন্ধ্যাবেলাটা আমি একটু ফ্রি ছিলাম। আমার বোনও আমাকে খুব আবদার করছিল যে দিদি ভাই তুই একটা ফ্লাওয়ার বুকেটের কেক বানা, যেটা এখন খুব ভাইরাল ট্রেন্ডই চলছে। তো যেমন বলা তেমন কাজ, বনুর আবদার রাখতে তো হবেই, তাই লেগে পড়লাম কাজে। আমি অলরেডি একটা কেক বানিয়ে নিয়েছিলাম সকালবেলা। 1 পাউন্ডের একটা কেক ছিল, ফ্লেভারটা ছিল গন্ধরাজের। আর আমি কেকটার মধ্যে কোনো রকমের ফিলিং ইউজ করি না আলাদা করে, কারণ গন্ধরাজের যে ফ্লেভারটা সেটা এতটাই এনহ্যান্সিং যে আলাদা করে কোনো ফ্লেভারের এর মধ্যে প্রয়োজন পড়ে না। আর তার সাথে যে ভ্যানিলা ক্রিমটা যায়, ওফ মাই গড, ভীষণ টেম্পটিং লাগে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা মাঝখানে বলে দিই যে এই গন্ধরাজ ফ্লেভারটা যারা যারা নিয়েছো তারা তো জানোই, আর যারা নাও নি, যারা নেবে ভাবছো তাদের জন্য বলে রাখি যে এই কেকটায় কিন্তু কোনো রকমের এসেন্স ইউজ করা হয় না। এই কেকটা কিন্তু অথেন্টিকভাবে গন্ধরাজ লেমন দিয়েই বানানো হয়। তো এখানে আমি কী করেছিলাম, সকালবেলা কেকটা বানিয়ে নিয়ে আমি ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম। আর সন্ধ্যেবেলায় যেমনটা দেখতেই পেলে আমি কেকটাকে একদম শেপ করে নিয়েছিলাম, মানে একটা সুন্দর ফ্লাওয়ার বুকেটের যেরকম শেপ হয় সেরকম শেপে আমি আনলাম। দেন আমি আইসিংটা কমপ্লিট করার পর ফিনিশিং কিন্তু আমি নিচের ঘরে আরেকবার দিয়েছিলাম, কারণ ওপরের ঘরে প্রচণ্ড গরম ছিল, যার ফলে বারবার মানে ক্রিমটা মেল্ট হচ্ছিল আর আমাকে বারবার ফ্রিজে রাখতে হচ্ছিল। ফ্রিজও নিচের ঘরে ছিল, তো তাই জন্য আমি নিচে এসে ভালো করে ক্রিমটাকে আরেকবার সেট করে নিয়ে দেন ফাইনাল ফিনিশিংটা আমি দিয়ে নিলাম। আর এরপর আমি আবার নিচে চলে গেছিলাম, নিচে আমি ডেকোরেশনের বাকি কাজটা করতে গেছিলাম। আচ্ছা, এই ফুলগুলো কিন্তু সবাই জানে যে বোগেনভেলিয়া, তো এটাও আমার কিন্তু বোনেরই আবদার ছিল যে তুই বোগেনভেলিয়া দিয়ে কর। জেনারেলি এই ফ্লাওয়ার বুকের যে কেকগুলো হয় সেগুলো রোজ দিয়ে হয়ে থাকে, তাও আমি ভাবলাম যে ও যখন বললো তখন একবার বোগেনভেলিয়া দিয়ে করেই দেখি কেমন লাগে। তো এই তো এত কিছু বলতে বলতে আমার কেকের ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট। তো আমি কেকটা আরও একবার বানাবো, চেষ্টা করবো আরও একবার বানানোর, কারণ প্রথমবার অনেক ভুল হয়েছে ছোটোখাটো, তো সেইগুলো তো না বানালে আমি বুঝতে পারতাম না। তো সেই ভুলগুলো শুধরে নিয়েই আমি আবার একবার ট্রাই করবো কেকটা। তো এই আমরা এবার খাওয়ার জন্য লেগে পড়লাম। আসলে কি বলতো, এই কেকটা না আমার ডেকোরেশন করার থেকেও বেশি খাওয়ার জন্য এক্সাইটেড ছিলাম। এই গন্ধরাজ ফ্লেভারটা এতবার খেয়েছি আমরা, তাও যেন মনই ভরে না। আর আমার কাস্টমারদের তরফ থেকেও কিন্তু এই কেকটার জন্য বেশ ভালো আমি রিভিউ পেয়েছি। আচ্ছা, বলে রাখি তোমরা কিন্তু এই ফ্লেভারের টাপ কেকও পেয়ে যাবে। তো তোমরা যারা টাপ কেক অর্ডার করতে চাইছো তারা টাপ কেক অর্ডার করতে পারো, আদারওয়াইজ তোমরা নর্মাল কেকও অর্ডার করতে পারো। এই ফ্লেভারটা কিন্তু আমাদের বেস্ট সেলিংয়ের মধ্যে একটা, তাই দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলো। টাটা।